না আজকে একটু হেলথ কনসিয়াস। আমি অনেকদিন ধরে ভাবছি যে করবো করবো, কিন্তু করা আর হচ্ছে না। এদিকে ফাইনালি আমাদের হচ্ছে বেলার চা। আর তোমরা জানো বেলার চা না হলে আমাদের তো হবে না। কখন থেকে বেলার চা ব্রেকফাস্টের পর চিন্তা করছি চা বসাবো। আর এই ঘরে এতটা ঠান্ডা লাগছে না, কি বলবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছি, চাও খেয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে আমাদের সবার চা খাওয়া গেছে বাড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমিও চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। জুমি তো ব্লগটা শুরু করেই দিয়েছে, তখন বসে আমি একটু আরামে চা খাচ্ছিলাম, ওই জন্য তোমাদের সামনে আসতেও পারিনি। তো চলো সকাল সকাল উঠে চা খেয়ে এই এখন জোর কদমে কাজে লেগে পড়লাম। তো এখন আজকে সকালে আর কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না, না রুটি না কিছু। তো আজকে ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগি হচ্ছে করে দেবো, শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা সবচেয়ে শর্টকাটে কাজ, তো এই কারণে খাবো। আর শীতকালে গরম গরম স্যুপ খেতে দারুণও লাগে। তো চলো, আর ঝুমিয়ে দিকে ঘর গোছাচ্ছি আর আমি ওদিকে ব্রেকফাস্টটা ফটাফট বানিয়ে ফেলি। মাকে বললাম তুমি ততক্ষণ বসো, ততক্ষণ আমরা এদিকে কাজগুলো সেরে নিই, তারপরে তুমি দুপুরের রান্নায় নেমে পড়ো। তো মা বললো ঠিক আছে। মা এসে এখানে বসছে আর আমি যাচ্ছি আমার সোজা রান্নাঘরে। আর এইদিকে এই দেখো, এদিকে ম্যাগির প্যাকেটগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে আমি কাটবো, রেডি করবো। ওদিকে জল বসিয়ে দিয়েছি ম্যাগির। তো এই যে ঝুমি এখন ব্রেকফাস্ট করার আগে একেবারে কি করলাম, চটপট করে বিছনাগুলো হাতে হাত গুছিয়ে ফেলছি। তাহলে বসে এঠুনি ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, তারপর লেগে পড়বো মানে রান্নার ইয়েতে। আজকে কি হবে রান্না দেখা যাক, চলো চলো ঝুমি করুক আর আমি এই যে নিয়ে যাই। এদিকে জল বসে গেছে, জলটা ওই যে গরম হতে হতে এগুলোকে আমি কেটে ফেলি। কাঁচি এই যে এই হচ্ছে কাঁচি, আমি ফটাফট কেটে ফেলি। চলো, এই হচ্ছে আমাদের ম্যাগি। সব প্যাকেট থেকে বের করে তানি সব বের করলো। আর এখানে দেখো কড়াইতে একেবারে জল বসিয়ে দেওয়া হয়েছে। না আজকে একটু হেলথ কনসিয়াস। আমি অনেকদিন ধরে ভাবছি যে করবো কিন্তু করা আর হচ্ছে না। আজকে ম্যাগিটাকে সিদ্ধ করে জলটা খুলে আবার নতুন করে জল দিয়ে করবো, কারণ এটা উচিত করে নেওয়া। যদি কোনো খারাপ কিছু থেকে থাকে তাহলে একটু বেরিয়ে যাবে। প্রতিবারই ভাবি কিন্তু হয় না, কিন্তু এবার করতেই হবে। হ্যাঁ, এটা নিয়ে এবছরটা সাবধানে থাকাটা উচিত, সবাই করছে। তো এবছর থেকে এই জিনিসগুলো শুরু হয়ে গেল। তো এবার থেকে আমরা ঠিক করেছি ম্যাগি খেলে এরকমই করবো, তাই তো? হ্যাঁ, এদিকে ব্রেকফাস্ট হতে হতে এদিকে চালটাও হচ্ছে রেডি করে নিচ্ছে তানি। আর শীতকাল বলে ভাতটা একটু দেরি করে করছে, জাস্ট হচ্ছে ধুয়ে জল দিয়ে রেডি করে রেখে দেবো। সব রান্না হয়ে যাওয়ার পর লাস্টে করবো ভাত। আর শীতকালে গরম ভাত না হলে সত্যি একদম খাওয়া যায় না। ভাত হবে গরম, তবেই খেতে মজা। কি রে? হ্যাঁ, আমাদের বাড়িতে দুজন কি বল তানি, আমরা যেটা তোমাদের বললাম, শীতকালে খাবো গরম আর গরমকালে খাবো ঠান্ডা। আর শীতকালে কি করে, গরমকালে ঠিক আছে, গরমকালে খাই, ঠান্ডা ঠিক আছে, কিন্তু আমরা গরমকালেও খাই গরম। আমরা তিনজন, আমরা তিনজন, মা তানি আমি আর বাবার ভাই। গরম আর শীত বলো যাই বলো না কেন, চা বলে ঠান্ডা, খাবারও যদি গরম খাবার দেওয়া হয় সেটাও ঠান্ডা। ভাত যদি গরম দেওয়া হয় ফ্যানটা অন করে, বাবা চা বা গরম খাবে। হ্যাঁ চাটা বাপরে বাপ, চা হচ্ছে গরম খাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এদিকে ম্যাগিও রেডি হয়ে গেছে। এখন আমি ফটাফট সবাইকে সার্ভ করে দিচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্টে সবাই মিলে এখন খেতে বসবো। আর গরম গরম ম্যাগি আর তার সঙ্গে একটু স্যুপও রেখেছি, দারুণ লাগে খেতে। কারণ ঝোল ঝোল ম্যাগি খেতে বেশি ভালো লাগে, কারণ ম্যাগি দিয়ে ম্যাগির স্যুপটা বেশি ভালো লাগে। আর শুকনো ম্যাগিও ভালো লাগে, কিন্তু এটা বেশি ভালো লাগে। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা সেরে নিই, আর তারপরে বাদবাকি কাজগুলো করতে হবে।
শীতে শুধু পায়চারি দিচ্ছি, হাঁটাহাঁটি করছি, এই ঘর ওই ঘর হাঁটাহাঁটি চলছে এখন। তা মোটামুটি কাজ, ওদিকে ঘরটরগুলো পরিষ্কার করে নিয়ে একেবারে চলে আসলাম ব্রেকফাস্ট খেয়ে। এদিকে রান্নাঘরের কাজ যেগুলো হবে সেগুলো সব গুছিয়ে গেছিলাম। আজকে রান্না হচ্ছে আলুর দম, ডিমের ঝোল আর হচ্ছে ডাল আর টমেটোর চাটনি, এই হচ্ছে আজকে মেনু। তাই এইদিকে মাকে সব একদম গুছগুছি দিয়ে গেছিলাম, আলু ছাড়িয়ে সব কিছু করে, ডিম ছাড়িয়ে সব কিছু করে গোছগাছ করে চলে গেছিলাম ঘরের বিছানাগুলো সব গুছিয়ে নিলাম। আর এখন আবার চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে চা তো নিয়ে গেছি, এইমাত্র চা নিয়ে গেলাম। আর মা রান্নাঘর থেকে বেরোবে না, মা বলছে আমি এখানে রান্নাঘরে আমি চা খাবো, চা খেতে খেতে আমি এখানে রান্না করবো। তা মা এখানে চা খাচ্ছে আর ওদিকে বাবা, তানিয়া, আমরা ওখানে বসে খাবো চা। তা এইদিকে একটুখানি রান্নাঘরে দেখতে আসলাম মা কি করছে। তার ডিম অলরেডি মা বসিয়ে দিয়েছে। ওইদিকে তানি দেখতে পাচ্ছ, তানি আজকে কাজে খুব ব্যস্ত। মোটামুটিভাবে লেপ টেপ তো গুছালাম। এই দেখো ভাই এখন শুয়ে রয়েছে, ক্যামেরায় দেখাচ্ছি না, ভাই এখন শুয়ে রয়েছে, ঠান্ডায় আজকে জমে গেছে। তা লেপ মুড়ি দিয়ে ও শুয়ে রয়েছে। আর আমি এখন এই কালকে যে প্যান্টগুলো আগের দিন কাচা হয়েছিল আর এই ওয়েদারের জন্য দেখো ফাইনালি 2 দিন পরে এই জিন্সের প্যান্টটা শুকালো। কারণ জিন্সের প্যান্ট এমনি মোটা হয় আর রোদ না উঠলে শুকানো খুবই মানে সমস্যা হয়ে যায়। তা মোটামুটি ফাইনালি জিন্সের প্যান্ট শুকিয়ে গেছে। আমি এখন এইগুলোকে ভাঁজ করব, আর যেগুলো কাঁচা জামা কাপড় আছে চটপট করে ভাঁজ করে নিই। আর আনলায় তো দেখতে পাচ্ছ উলুস্তুল অবস্থা, এগুলো চটপট করে গুছাবো। চলো সেদিন ঝুমি তো কিছু জিনিস নামালো, আজকে আয়রন করবে বলে সেদিনকে জিন্স টিন্স কিছু কাচা হয়েছিল। আর আজকে বেশ কিছু জিনিস যেমন বেড কভার, রোজকার জামা কাপড় সবই কাচা হয়েছে। তো সেগুলোকে আজ এখন মেলবো, জানি না কবে শুকাবে, মেলে দিয়ে আসি চলো। এদিকে ফাইনালি আমাদের হচ্ছে বেলার চা। আর তোমরা জানো বেলার চা না হলে আমাদের তো হবে না। কখন থেকে বেলার চা ব্রেকফাস্টের পর চিন্তা করছি চা বসাবো। আর এই ঘরে এতটা ঠান্ডা লাগছে না কি বলবো, আর গরম জামা পরে একদম কাজ করতে পারছি না, এই অবস্থা। তাই মোটামুটি রান্নার কাজ শেষ হলো, দেরি করে উঠো, ফাইনালি কাজ শেষ হয়েছে। আর মাকে বললাম আজকে রান্না করে চা খাবেন, আজকে একসঙ্গে বসে চা খাবো। তাই এখন আমি চা নিয়ে যাচ্ছি। তানিও একটু কাজ করছিল, চা অনেকক্ষণ আগে হয়ে গেছিলো কিন্তু চা ঠান্ডা হয়ে যায় বলে ওইভাবে রেখে দিছিলাম। ফাইনালি গরম করলাম। এই যে তানি, মা, আমরা এখন বসছি চা খেতে। তা চলো চাটা খাবো, খেয়ে চট করে ফ্রেশ হয়ে নেবো। আজকে দৌড়দৌড়ি করে কাজ করেছি, খুব কম টাইমের মধ্যে আজকে দৌড়দৌড়ি করে সব দিক দিয়ে একদম কমপ্লিট। আর চাটাকে একটুখানি বসবো, বসে ফ্রেশ হবো। এখন আর তোমাদের সামনে আসছি না, এখন ব্যাকেই তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখতেই পাচ্ছ আমরা সব খেতে বসে গেছি, মা ওখানে খাওয়া শুরু করে দিয়েছে, তানি বসে গেছে, আর আমি এখনও বসিনি, আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তা বসবো, এখনই বসবো, জোর খিদে পেয়ে গেছে, আর আটকাতে পারছি না। এখন দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করবো, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমরা 3 জন। আর এখানে দেখো আজকে হয়েছে ডাল সিদ্ধ, ডাল ফোড়নের থেকে আমার ডাল সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আজকে আর ডাল ফোড়ন দেওয়া হয়নি, ডাল সিদ্ধ করা হয়েছে। আর এখানে দেখো ধনে পাতা দিয়ে আলুর দম, দেখো কালারটা কেমন হয়েছে। শীতকালে এরকম ধনে পাতা দিয়ে আলুর দম দারুণ লাগে খেতে। আর এইখানে হয়েছে কষা কষা ডিমের ঝোল, এই দেখো এই হচ্ছে কষা কষা ডিমের ঝোল, এই হচ্ছে মেনু। তা এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, করে নিয়ে একটুখানি বসবো। কেন জানি না আজকে প্রচণ্ড লাগছে, ক্লান্তি লাগছে, এই ওয়েদারের জন্যই বোধহয়। তাই একটু বসে রেস্টেস নিই, খাওয়া দাওয়া করবো, করে একটুখানি রেস্টেস নিও, তারপর হচ্ছে ফ্রেশ হয়ে একবারে বেরোবো। চলো, এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে কারেক্ট 1:30। তা আজকে খুব তাড়াতাড়ি আমাদের 1:30টার মধ্যে কাজ কমপ্লিট করতে পেরেছি। আর হচ্ছে এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, নিয়ে রেস্ট নিয়ে বেরোবো।